বন্ধুরা, এই বালতির মধ্যে ছিল কিন্তু একটা বেগুন। যেহেতু আমরা কিচেনের সমস্ত খোসা টোসা দিয়ে মাটিটা রেডি করি, তাই সেই খোসার মধ্যে কোনোভাবে একটা কুমড়োর বীজ ছিল। সেখান থেকেই দেখো এত বড় কুমড়ো গাছটা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা তো অনেকেই জেনে গেছো যে আমাদের গার্ডেনটা আবার নতুন করে হবে। প্রচুর পরিমাণে হনুমানের উৎপাত বেড়েছে, সেই দরুন আমরা এই পুরো খাঁচাটা কিন্তু লোহার করতে চলেছি। মিস্ত্রি দাদাদের সঙ্গে কথাবার্তা যেহেতু হয়ে গেছে, এনারা বলেছে যে সমস্ত গাছগুলোকে একটুখানি সাইড করে নাও, যাতে পরের দিন কাজ করতে তাদের সুবিধা হয়। এবার এটা যেহেতু লতানো গাছ আর যেহেতু গা দিয়ে বেয়েছে, এটাকেও একটা ভালো জায়গা দিতে ভালো করে আকর্ষগুলো খুলে নিলাম। এবার মা আর আমি মিলে এইটাকে নিয়ে যাব একটা অন্য জায়গায়। কয়েকটা দিন খোলা আকাশের নিচে থাকলে এরও গ্রোথ ভালো হবে। কুমড়ো গাছে দেখেছো ফুল চলে এসছে, কিন্তু এবার মায়ের হেল্প লাগবে। ক্যামেরাটা সেট করে মাকে বললাম তুমি আসো। এবার দুজনা মিলে এটাকে ভালো করে টেনে নিয়ে বাইরে বের করতে হবে। আমাদের গার্ডেন দেখার জন্য কে কে আগ্রহী আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। সবাই আপডেট তো পাবেই, তার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে হবে। যাই হোক, বাইরে বের করে নিয়েছি, এবার কোনো একটা ফাঁকা জায়গায় এটাকে ট্রান্সফার করতে হবে। যেহেতু বাগান ভর্তি গাছ, একটু ব্যাপারটা অনেক চাপের। এমনিতেই শীতের গাছ প্রচুর পরিমাণে বাইরে আছে, তারপরে আবার এইগুলো জুটছে। যাই হোক, আপাতত এই রেলিং গুলোর উপর দিয়ে দিই, তারপরে খাঁচাটা রেডি হলে এগুলো আবার ঢুকিয়ে দেওয়া যাবে। আসলে সব গাছই কিন্তু বাইরে বের করে দেওয়া যায়, কিন্তু হনুমানে যা উৎপাত করে আর গাছগুলোকে নষ্ট করে ফেলে, খুবই কষ্ট হয়। তাই এই খাঁচাটা বানানোর উদ্যোগ আমরা নিয়েছি। খুব শীঘ্রই তার ভিডিও কিন্তু আসবে। তার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ফটাফট সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাও। গরমের সময় যেমন গাছের রোদটা না হলে ভালো হয়, শীতকালে ততটাই রোদ কিন্তু গাছের প্রয়োজন হয়। গাছগুলোকে বলছি এখন রোদ খেয়ে নে, গরম আসলে কিন্তু আর খেতে পারবি না। তখন একটু রোদ পেলেই কিন্তু গাছ নেতিয়ে পড়ে। এখন একদিন জল দিলে দুদিন চল, তখন দুবেলা করে জল দিলেও যেন মাটিটা ফেটে বেরোয়। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী